আজ যে মোহনবাগান এবছর আইএসএল সব থেকে টাফ ম্যাচ আর সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে যাচ্ছে। মোহনবাগান যদি আজ এফসি গোয়ার সঙ্গে 3 পয়েন্ট নিয়ে আসতে পারে তাহলে এবারের মতো মোহনবাগান কিন্তু 95% আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার দেখা যাক মোহনবাগান আজকের ম্যাচে 3 পয়েন্ট নিয়ে আসতে পারে নাকি। খেলার আগে কিন্তু মোহনবাগানের মেন দুটো প্লেয়ার যে ছিল আপুইয়া লালতে আর আলবাতো, যে মেন দুটো স্তম্ভ, তারা কিন্তু আজকে গোয়ায় কিন্তু গেছে মোহনবাগান টিমের সঙ্গে। তাহলে মোহনবাগান কিন্তু অলরেডি অ্যাডভান্টেজে রয়েছে, কারণ মেন দুটো প্লেয়ার মোহনবাগানের আজকে অ্যাভেলেবেল থাকতে পারে। তার ম্যাচের আগে কিন্তু এফসি গোয়া ব্যাকফুটে চলে গেছে। কেন? এফসি গোয়ার মেন কোচ মানালো মার্কেজ রোকা আজ ডাগ আউটে থাকতে পারবে না। কেন? তারা জামশেদপুর ম্যাচের আগে রেফারিকে নিয়ে কোনো মন্তব্য করে, তারপর জামশেদপুর ম্যাচ হারার পরও আবার রেফারিকে মন্তব্য করে, তার জন্য মানালো মার্কেজ রোকাকে সাসপেন্ড করা হয়। সে আজকে ডাগ আউটে বসতে পারবে না। তাই গোয়ার থেকে কিন্তু মোহনবাগান আজকে কিন্তু এগিয়ে থাকবে। যাই হোক, মোহনবাগানের আজকে অ্যাওয়ে ম্যাচ সবসময় টাফ। অ্যাওয়ে ম্যাচ 3 পয়েন্ট আনা খুবই টাফ। তাই দেখা যাক মোহনবাগান আজ পারে 3 পয়েন্ট আনতে পারে কি পারে না। আজ মোহনবাগানের এফসি গোয়া যদি ফার্স্ট 11 বলতে পারি, তো ফার্স্ট 11 কি হতে পারে? আগে প্রথমে বলি এফসি গোয়ার ফার্স্ট 11। এফসি গোয়া আজকের ম্যাচে 5-4-1 ফরমেশনে খেলাবে। গোলে থাকবে হচ্ছে হৃতিক তিওয়ারি, আপনার হচ্ছে রাইট ব্যাকে থাকবে হচ্ছে আকাশ সঙ্গন, লেগ ব্যাকে থাকবে হচ্ছে উদান্ত সিং, আর 3টে সেন্টার ব্যাক থাকবে। মেন যে 3টে সেন্টার ব্যাক, একটা হচ্ছে সন্দেশ জিঙ্গান, একটা হচ্ছে পালমল স্যাঞ্চেস, আর একটা হচ্ছে বরিশ সিং থাংজাম। এইটা হচ্ছে ডিফেন্সে। এবার অ্যাটাকিং মিডফিল্ডে কে কে থাকবে? এফসি গোয়ার অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হচ্ছে আপনার হচ্ছে রেনিয়ান ফার্নান্ডেজ, সব থেকে কি প্লেয়ার, ও হচ্ছে সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার। আগে মোহনবাগানও খেলে গেছিল, আই লিগের টাইমে মোহনবাগানও খেলে গেছে। রেনিয়ান ফার্নান্ডেজ খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। রেনিয়ান ফার্নান্ডেজ অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে। এর সঙ্গে থাকবে হচ্ছে আয়ুষদেব ছেত্রী। আর রাইট উইংয়ে থাকবে হচ্ছে মোহাম্মদ ইয়াসিন, সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহাম্মদ ইয়াসিন। এর ওপর কিন্তু পুরো অ্যাটাকের জোনটা পুরো কিন্তু এফসি গোয়া নির্ভর করে। আর হচ্ছে লেফট উইংয়ে থাকবে হচ্ছে সব থেকে ইয়ংস্টার প্লেয়ার এফসি গোয়ার, সেটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ আর হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। এই দুজনের মধ্যে পুরো অ্যাটাকটা নির্ভর করবে। উইং দুটো সচল রাখার জন্য এফসি গোয়া কিন্তু ব্রাইসন আর হচ্ছে মোহাম্মদ ইয়াসিরের দিকে তাকিয়ে থাকবে। আর স্ট্রাইকার লাইনে থাকবে আপনার স্ট্রাইকার থাকবে হচ্ছে একটা, স্ট্রাইকারে থাকবে হচ্ছে এমডি নেমিল। এটা হচ্ছে এফসি গোয়ার ফার্স্ট 11। এবার যদি আমি বলি মোহনবাগানের ফার্স্ট 11 কি হতে পারে? মোহনবাগানের ফার্স্ট 11-এ মোহনবাগান 4-4-2 ফরমেশনে খেলাবে সার্জিও লোবেরা। এবার মোহনবাগান ফার্স্ট 11 মধ্যে যদি বলেন ডিফেন্সে থাকবে হচ্ছে আলতে পারে নাও থাকতে পারে, তাই আমি এই ম্যাচে টম অ্যালডেন আর হচ্ছে মেহতাব সিংকে দিয়ে শুরু করাবে। আর আপনার যদি রাইট ব্যাকে থাকবে হচ্ছে সিং, আর লেফট ব্যাকে থাকবে হচ্ছে ক্যাপ্টেন, মোহনবাগানের ক্যাপ্টেন যদি বলো, মোহনবাগানের ঘরের ছেলে বলো, সুভাশিস বোস। এবার মোহনবাগানের মিডফিল্ড সব থেকে ক্রুশাল জায়গা। মিডফিল্ডে কাকে খেলাবে? এবার মিডফিল্ডে মোহনবাগানে খেলাবে হচ্ছে সাল আব্দুল সামাদ সঙ্গে থাপা। এবার যদি আপুইয়া ফিট থাকে তাহলে এখানে আপুইয়াও আসতে পারে। থাপা, আপুইয়া, সাহাল, এইটা মিডফিল্ড হতে পারে। আর আপনার রাইট উইংয়ে থাকবে হচ্ছে লিস্টন কোলাসো থাকতে পারে, মনবীর সিংও থাকতে পারে। এবার লেফট উইংয়ে থাকবে হচ্ছে রবসান রবিনো। এবার স্ট্রাইকারে থাকবে হচ্ছে জেমি ম্যাকলারেন। এবার যদি 4-4-2 পজিশনে খেলে তাহলে হচ্ছে তখন জেমি ম্যাকলারেনের সঙ্গে জেসন কামিন্সকে দেখা যেতে পারে। তাহলে মিডফিল্ড থেকে তাহলে আমরা আপুইয়াকে সরিয়ে থাপা সাহাল খেলতে পারে। আর উইংয়ে আপনার হচ্ছে লেফট উইংয়ে থাকবে হচ্ছে রবসান রবিনো। সে কখনো সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। এবার দেখা যাক কি কোচ কি করে। এটাই হচ্ছে মোহনবাগান ফার্স্ট 11 হতে পারে।
এবার সম্ভাব্য মোহনবাগানে যদি কিছু কি প্লেয়ারের কথা বলি, কি প্লেয়ার কে কে হতে পারে, মোহনবাগানে কি প্লেয়ার হতে পারে হচ্ছে সাহাল আব্দুল সামাদ, অনুরুদ্ধ থাপা, বিশাল কাইত, টম অ্যালড্রেড, মেহতাব সিং, এদের ওপর কিন্তু ম্যাচের কিন্তু ভরসা থাকবে। মেন হচ্ছে সাহাল আব্দুল সামাদ। সাহাল আব্দুল সামাদ হচ্ছে কিন্তু মোহনবাগানে এখন ইঞ্জিন। মোহনবাগানে মেন অ্যাটাকিং মিডফিল্ডে পজিশনে সাহাল আব্দুল সামাদই খেলবে। সাহাল আব্দুল সামাদের ওপরেই নির্ভর করে মোহনবাগানের অ্যাটাকটা কেমনভাবে হবে, মোহনবাগানের চালনা শক্তি মানে মিডফিল্ডটা কে নেবে। এই ম্যাচে যে মিডফিল্ড যে রাশ নেবে সেই কিন্তু এই আজকের ম্যাচে 3 পয়েন্ট তুলে আনতে পারবে। মিডফিল্ডার যে গুরুত্বপূর্ণ, তাই পুরোপুরি সাহালের ওপর আর থাপার ওপর কিন্তু অনেকটা দায়িত্ব থাকবে, অনেকটা জায়গা নিয়ে অনেকটা ফ্রি পেস নিয়ে খেলতে হবে। এবার দেখা যাক কি হয়। যদি বলি এফসি গোয়ার কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার, একটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির, খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। আর একটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ, খুবই স্পিড যেমন আছে, লেফট উইং থেকে বারবার করে কিন্তু অ্যাটাক করতে পারে। সুভাশিস বোসের কিন্তু মাথা ধরিয়ে দিতে পারে, মাটি ধরিয়ে দিতে পারে। সুভাশিস বোসে কিন্তু এই ব্রাইসন ফার্নান্ডেজকে কিন্তু চোখে চোখ রাখতে হবে। আর অভিষেক টেকচামকে বারবার করে মোহাম্মদ আসিরের স্পিডটা কিন্তু দেখতে হবে। এই দুটো প্লেয়ার কিন্তু এফসি গোয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আর ডিফেন্সের যদি বলেন সন্দেশ জিঙ্গান, এ একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। পুরো সন্দেশ জিঙ্গানের ওপর কিন্তু এফসি গোয়ার পুরো ডিফেন্সটা দাঁড়িয়ে থাকবে। এবার দেখা যাক ফাইনালি কি হয়, কে জেতে বা কে হারে দেখা যাক। বিকাল 5টায় খেলা, খুবই গুরুত্বপূর্ণ খেলা, হাই ভোল্টেজ খেলা। আজকে দেখা যাক তোমরা কাকে এগিয়ে রাখছো, সেটাই এখন দেখার। তার আগের দিন কিন্তু এফসি ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিয়ে কিন্তু 1 নম্বর পজিশনে চলে গেছে। মানে ইস্টবেঙ্গল এখন অবধি পুরোপুরি অ্যাডভান্টেজে রয়েছে। এবছর আইএসএল এ কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল যে কোনো টিম কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। মানে কলকাতার দুটো প্রধানের মধ্যে যে কোনো কেউ কিন্তু এবারে চ্যাম্পিয়ন হতে পারে। এবার লাস্টে দেখা যাক অস্কার ব্রুজোর হাত ধরে কি ইস্টবেঙ্গলের সেই যে এতদিন পর যে ট্রফি, ইন্টারন্যাশনাল যে ভারতের ট্রফি, ভারত সেরা ট্রফি কি ঢুকতে চলেছে, সেটা এখন দেখা যাক কি হতে পারে। অস্কার ব্রুজন কিন্তু এইবারে লাস্ট সিজন 31শে মের পরে তার কিন্তু কন্ট্যাক্ট থাকছে না, তাই অস্কার ব্রুজন কিন্তু এইবারে আইএসএল কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইছে। মানে অস্কার ব্রুজনের দিকে কিন্তু টোটাল ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু তাকিয়ে রয়েছে। আইএসএল এর সাব মোচন অস্কার ব্রুজনের হাত থেকেই হতে পারে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। যদি আজকে মোহনবাগান জিতে যায় তাহলে কিন্তু যে ডার্বিটা রয়েছে, ডার্বির কিন্তু প্রচুর গুরুত্ব চলে আসবে, না ডার্বি নির্ণায়ক হতে পারে। যদি মোহনবাগান আজকে জিতে যায় তাহলে মোহনবাগান কিন্তু 2 পয়েন্টের পজিশনে 2 পয়েন্টের ব্যবধান হয়ে যাবে। পরের দিন যদি আপনার ইন্টার কাছে হারিয়ে দেয় তাহলে কিন্তু ডার্বি নির্ণায়ক হতে চলেছে। এইবার হচ্ছে আইএসএল এর সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ, মানে ডার্বি যে চ্যাম্পিয়ন হবে সেই কিন্তু এবারে আইএসএল কাপ জিতবে। এবার ফাইনালি দেখা যাক কে জেতে বা কে হারে, কে এসিএল 2-র জন্য কোয়ালিফাই করে, এটাই এখন দেখা যাক। তোমরা মতে বলো তোমরা কাকে তোমরা দেখতে চাইছো, কার হাতে ট্রফি এবারে দেখতে চাইছো। আমার মতে তো এবারে আমার টিম মোহনবাগান, আমি মোহনবাগান সাপোর্ট করবো। আমার মতে তো মোহনবাগান এবারে চ্যাম্পিয়ন হবে। এবার দেখা যাক তোমাদের মতে কি বলে, তারা কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো।